গুদ গুদ গুদাম্বরি, গুদ হলো সোনার তরি, গুদ যদি না পায় দই খিচিয়ে মরে যায়। আহা, কি ছড়া বললাম বলা আমি, আমাকে তো অস্কার দেওয়া উচিত। ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি নিতান্তই ভালো মানুষ হন তাহলে আপনি ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন। ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ভালো। যত খুশি খাও মারা। আর বাড়া, কাল রাতে আমার ঠিক মতো হাগা হয়নি, ওই জন্য পেটে যন্ত্রণা করছে বাড়া, পা গুলো টেনে টেনে ধরছে। যাই বাড়া, একটু মর্নিং ওয়াক করি, যদি ঠিক হয় বাড়া। ওই চুদির ভাই সব কাপা চুদির দোষ, ওই গুদ বানানোর বেটার দোষ। কালকে রাতের মতো বানা লুচি মাংস খেলে হবে না, আজ রাতে শুকনো মুড়ি খাবো, তাও আবার গুড় দিয়ে। এই না না না, কি বললাম রে বাড়া, গুড় দিয়ে খাবো বাড়া, সাথে দইও থাকবে বাড়া। এই বোকাচোদা কি দিয়ে আমাদের তেলে বিজ্ঞাপনটা কাটাবো বাড়া। হ্যাঁ ওস্তাদ, বেশ হবে কিন্তু। 1, রাতে লুচি খাবো না। 2, রাতে মাংস খাবো না। 3, রাতে গুদ খাবো না। 4, রাতে দই খাবো না। 5, রাতে মুড়ি খাবো না। তাহলে বাড়া আমি খাবোটা কি? না খেয়ে কি শুকিয়ে মরবো? যা বলো আর তাই বলো, ব্যায়ামটা করে গিয়ে লুচি খাবো বাড়িতে গিয়ে। ও পেট খারাপ হলে ডাক্তার দেখাবো বাড়া। খাওয়া ছাড়া কি বাঁচা যায়? এ তো বাড়া খাওয়া ভক্ত। ঠিক বলেছিস বাড়া, এ বাড়া খাওয়া ভক্ত বাড়া। এই চুদির ভাইকে খাওয়া আর টাকা দেখিয়ে তেলের বিজ্ঞাপনটা করাবো। চ বাড়া, ওর পিছু নেই। গুদ গুদ গুদাম্বরি, গুদ হচ্ছে সোনার দড়ি, গুদ যদি না পাই দই খিচিয়ে মরে। আহা, কি ছড়া বললাম আমি, আমাকে তো অস্কার দেওয়া উচিত। হেই জীবনে কি পাবো না, করি না তার ভাবনা, এই শান্তিকার কথা ভেবে বাথরুমে গিয়ে আমি হ্যান্ডেল মারি। হেই জীবনে কি পাবো না, করি না তার ভাবনা। এই যে শান্তিকার ভাতা, শোনো শোনো শোনো, হ্যাঁ কি বলি বল বাড়া। একটু আগে একটা মোটা চোদা ব্যায়াম করছিল, তুমি ওকে চেনো? ওই চুদির ভাইকে আর খুঁজে পাচ্ছি না, খালি বাড়ার বাল ব্যায়াম করছিল, ওকে বাড়া খুঁজে পাচ্ছি না। তুমি কি ওই মোটা চোদার কাছে নিয়ে যাবে? তোকে বাড়া আমি কি বল ছেড়ে নিয়ে যাবো বল? বল স্যারের সাথে কি কাজ বল বাড়া, না হলে ওখানে গিয়ে ছেড়ে দিয়ে আচ্ছা করে পোদ মারো। বল বল বাড়া, রেন্ডির ছেলে। তোকে বাড়া আমি বলবোই না, খানকির ছেলে, ভাগ সারা কুত্তা। তবে রে খানকির ছেলে, তুই আমাকে কুত্তা বললি? চল তবে রেন্ডির ছেলেগুলো, আমি বাড়া এখান থেকে ফুটলাম। এই খানকির ছেলে বই পড়ছিস নাকি রে? এই দেখ তোর সাথে এরা কি দরকারে এসেছে, বল কি দরকার তোদের? নামাজতে মোটা চোদা, আমরা বাড়া টিভি শো থেকে এসেছিলাম বাড়া, আপনাকে দিয়ে একটা তেলের অ্যাড করাবো বাড়া। তেলের অ্যাড? সেইটা আবার কি তেলের অ্যাড রে বাড়া? জাপানি তেলের অ্যাড নয় তো? ইয়ে মানে স্যার, আগে জাপানি তেলের অ্যাডই করতাম, একদিন হঠাৎ করে খুব ক্যালানি খেলাম, তারপর থেকে জাপানি তেলের অ্যাড আমরা বন্ধ করে দিয়েছি। এবার মাথার চুল গজানোর তেলের অ্যাড নিয়ে এসেছি আপনার কাছে, যদি আপনি রাজি থাকেন তাহলে আপনাকে দিয়ে ভিডিওটি করব। করবো বাড়া, আমি তেলের অ্যাড করব, তার বিনিময়ে আপনি পাবেন অনেক টাকা, নাম, যশ, খ্যাতি। স্যার কি গুরু বলো, তাই না? একদম। তুমি বাড়া টিভি পর্দায় ছেয়ে যাবে বাড়া, তোমাকে কত মেয়ে, কত নারী, কত পুরুষ, কত বীর পুরুষ, মহাপুরুষ তোমাকে দেখবে, তোমার ছবি বাড়া ইয়া বড় ল্যাম্পপোস্টে ঝুলানো থাকবে, আর তুমি বাড়া অনেক বড় লোক হয়ে যাবে, অনেক টাকা হবে। এই দেখো স্বপ্নে, দেখো তোমার স্বপ্নের পোস্টারটা ঠিক এরকম হবে। দেখো মানুষের একটাই পছন্দ, টাকুস। এই তেলটা লাগালে আপনার জীবনে ফুটে উঠবে অনেক রং বেরঙের স্বপ্ন, মাথায় চুল। শুধু এই নয়, আপনি পাবেন অনেক টাকা, তাও ধরুন 4 থেকে 5 লাখ তো হবেই বটে। আপনি বাড়া লাখপতি হয়ে যাবেন তখন। স্যার স্যার, স্বপ্ন দেখে ফিরে আসুন, সুবর্ণ সুযোগ এসেছে লাখপতি হবার। তুই ঠিক বলেছিস রে কাপা, এবার আমি লাখপতি হবই হবো মারা, কেউ আটকাতে পারবে না আমাকে মারা, লাখপতি হতেই হবে। নিশ্চয়ই বটেই তো স্যার, আপনি লাখপতি হবেন আর আমি আপনার চামচা হব। এতক্ষণে তুই একটা ঠিক কথা বলেছিস রেন্ডির ছেলে। তাহলে স্যার আপনি রাজি তো আমাদের এই অ্যাডে? বাড়া তাহলে কি আমরা নিয়ে আসবো সব সরঞ্জাম পাতি? হ্যাঁ বাড়া যাও, তোমরা বাড়া নিয়ে আসো তোমাদের সরঞ্জাম পাতি। স্যার ওরা ছবি তুলতে চলে এসেছে। বাহ 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 কাপা, খানকির ছেলে বাহ বাহ। আমি পারবো তো রে বাড়া কাপা, এসব তো জীবনে কোনোদিন করে দেখিনি। নিশ্চয়ই পারবে বাড়া তুমি। আরে খানকির ছেলে, এই যে আমরা চলে এসেছি সরঞ্জাম পাতি নিয়ে বাড়া, আর তেলের শীষটাও বাড়া নিয়ে এসেছি, দেখাবো না কি একবার? তাহলে দেখে নিন একবার। এই দেখেন আমাদের তেল, একবার যদি মাথায় লাগান না বাড়া,
খামার থেকে একদম সবুজ ঘাস হয়ে যাবে। আপনার মাথার বাল যেরকম কালো, ঠিক ওরকম সেই রকম কালো কুচকুচে হয়ে যাবে আপনার মাথা। নিঃসন্দেহে একেবারে রিন্ডির ছেলে। আপনাকে দিয়ে এই প্রোডাক্টটা শুরু করবো আমরা আজকে। তাহলে মোটা চোদা আপনি রেডি তো বানা? তাহলে আমরা আমাদের ব্যাগ থেকে সব মালপত্র বের করে ওই ঘরটার মধ্যে সেটিং করছি। আর কাপা খানকির ছেলে আপনার মাথায় তেলটা মালিশ করে দেবে। কি বলেন স্যার? তাই তো স্যার? আপনি মোটা চোদা রেডি আছেন তো? রেডি, ক্যামেরা, অ্যাকশন। হ্যাঁ চুদির বেটা, ভালো করে ফোকাস কর। এই খানকির ছেলে কাপা, তুই রেডি থাক। এটা যখন তখন নিয়ে তোকে স্যারের মাথা ঢালতে বলবো আর মালিশ করতে বলবো। বাড়া তাড়াতাড়ি কর বাড়া, এটা ঢাল বাড়া, বোতল থেকে বের কর, স্যারের মাথা ঢাল বাড়া চুদির ভাই। বাহ 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 বাহ, কাপা খানকির ছেলে তুই তো ভালো তেল মাখাতে পারিস রে বাড়া। ভালো করে মাখা, ভালো করে মাখা। যতক্ষণ চুল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মাখা। তারপর দেখছি তোর এই খানকির ছেলে মাস্টারের মাথায় চুল কি করে না গজায়। মাখা মাখা, জোরে করে মাখা বাড়া। কি রে বাড়া, এতক্ষণ হয়ে গেল বাড়া চুল বেরোনোর কথা, কিন্তু বেরোচ্ছে না চুল বাড়া রিন্ডির ছেলে। বাপরে বাপ, ও বাবা গো, ধুর বাড়ার বাল। এই কাপা মনে হয় ঠিক মতো তেলটা মালিশ করতে পারিনি। খানকির ছেলে জাপানি তেলের সময় তো ধনে ভালো তেল মাখাতে পারিস চুল বেটা, শালা খানকির ছেলে। তুই বাড়া মাখা তেল। এই তো খানকির ছেলে, মাথায় কত চুল রে বাড়া। তোকে বাড়া পুরো 18 বছরের রিন্ডির ছেলে লাগছে। দেখ দেখ ভালো করে দেখ, এই ফোকাস কর ক্যামেরাটা বাড়া। বাহ 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 বাহ, তেলে কাজ আছে চুদির বেটা। হ্যাঁ সত্যি বাড়া, আপনাকে বাড়া পুরো 18 বছরের রিন্ডির ছেলে লাগছে বাড়া। এবার যে কোনো 18+ মেয়ে আপনার কপালে জুটে যাবে। আপনার মনে হচ্ছে বিয়েটা হয়ে যাবে বাড়া। এই তেলটা বাড়া সকালে খাওয়ার আগে, দুপুরে খাওয়ার আগে আর রাত্রে হ্যান্ডেল মারার আগে বাড়া মাথায় ভালো করে লাগাবেন। দেখবেন বাড়া বালের মতো পুরো কালো কুচকুচে চুল বেরোবে। কি বুঝলেন রিন্ডির ছেলে? বুঝলেন কিছু? চুদির ভাই বলেন কি রে? হ্যাঁ আমাকে 18 বছরের মতো লাগছে? গাঁড় মারিয়েছে বাড়া। কি হবে গো আমার গো? কেন স্যার, কি হয়েছে স্যার? কি হয়েছে বোকাচোদা খানকির ছেলে, বুঝতে পারছিস না বাড়া? কি বালে তেল দিচ্ছিস বাড়া? ওরে মাথা আমার কুটুট করছে রে বাড়া, পুরো চিরবির করে। ও বাবা গো, খানকির ছেলে ফুল গান মেরে দিয়েছে। এই কাপা খানকির ছেলে, জল নিয়ে আয় রে, জল নিয়ে আয়। ওরে আমার গান মারা গেল গো। ওরে খানকির ছেলে, কি তেল দিলি রে মাথার চোদের ভাই রে? মনে হচ্ছে জাপানি তেল দিয়েছিস মাথার চোদের বাড়া। বাড়া গান মারা গেল রে চোদ। এই বাড়া গাঁড় মারিয়েছে। ও বাবা গো, মাথা গেল গো, কি করবো এখন বুঝতে পারছি না। ও বাবা গো, ও কাপা খানকির ছেলে সায়ন্তিকালে গুদের ফেদা নিয়ে মাথায় ঢাললে বাড়া, তবে গেল 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 গেল, মাথা ফুল চুড়ে গেল। কাপা তাড়াতাড়ি পালা, না হলে গাড় মারিয়ে চোদ না। আরে খানকির ছেলে, তোর বাড়া কি তেল দিলি রে বাড়া? দেখ স্যার বাড়া কেমন জানি করছে বাড়া। পালাই আমি, গাড় মারিয়েছে বাড়া, পালা আলা। মাথা গেল। দাঁড়া খানকির ছেলে, তোদের গাড় মারবো দাঁড়া। গেল পটলা, পালা বাড়া, না হলে চুদির ভাই গাড় মারিবে বাড়া। পালা পালা পালা, পালা পালা।